ওকে, সো এই টেবিল থেকে আসলে এই ফ্লোচার্টটা আমরা ড্র করেছি। সো এই ফ্লোচার্টটা দিয়ে আমরা শেষ করবো আজকে। খুব ভালো করে খেয়াল করো, এখানে যে যে এইট কন্ডিশন সাইন মেক যে এডিশন সাবট্রাকশনটা করেছি সেটাই আসলে আমরা করেছি। তবে এই ফ্লোচার্টটা যদি একটু খেয়াল করো, ফ্লোচার্টটা আমি দুই ভাগে আসলে ভাগ করেছি। এই যে সাবট্রাকশন পার্টটা, এই অংশটুকু আপাতত ভুলে যাও। যেটা আমি বর্ডার করে দিয়েছি এটা আপাতত যদি ভুলে যাও, তাহলে দেখো শুধু এডিশনের মনে হচ্ছে না একটা ফ্লোচার্ট। ঠিক আছে তো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, যখনই সাবট্রাকশনটা তুমি করবা একটু ভালো করে দেখো। সাবট্রাকশন যখন আমি করব, আমি নতুন করে কিছু আসলে করছি না, শুধুমাত্র যাকে সাবট্রাক্ট করছি তার সাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি। বিএস বলতে বোঝাচ্ছি এ আর বি দুটো নাম্বার না, এ আর বি তো দুটো নাম্বার, বিএস বলতে বোঝাচ্ছি বি এর সাইন। বিএস বলতে আমি বি এর সাইন বোঝাচ্ছি। তো বি এর সাইনটাকে আমি নট করে দেওয়া মানে কি? অপোজিট করে দেয়া। জি স্যার। তার মানে প্লাস থাকলে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো, দ্যাটস ইট। এইটা করার পর আমি সেটাকে এডিশনের সাথে মিলিয়ে দেবো, আর আমার কোনো কাজ নাই। তাহলে দেখো আমি সাবট্রাকশনের পার্টটা টোটালি আপাতত ইগনোর করছি, ভুলে যেতে বলছি। সাবট্রাকশন আসলে কিছুই না, তুমি নিজে একটু চিন্তা করে দেখো না, তুমি এই জিনিসটা তোমার ক্লিয়ার হচ্ছে কিনা। আমি তোমাকে বললাম এক্স, এটা তোমরা কি পড়বা আমাকে আগে বলো, এটা কি তোমরা কি পড়বা বলো? স্যার এক্স ও ওয়াই এর ভিতরে সাবট্রাকশন হচ্ছে। সাবট্রাকশন হচ্ছে, আচ্ছা খুব ভালো, সবাই এগ্রি করো তো ওর কথা? এক্স থেকে ওয়াই কে বিয়োগ করতে বলছি। জি স্যার। আচ্ছা, এগ্রি করছো। এখন আমাকে বলো এক্স এর সাইন আর ওয়াই এর সাইন কি বোঝানো হয়েছে এই সাবট্রাকশন অপারেশন? দেখি কে বলতে পারো। স্যার ওয়াই এর সাইনটা মাইনাস আর এক্স এরটা প্লাস। স্যার এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। এই যে তোমরা মানে টোটালি রং কথা বলা, টোটাল 100% রং, 100% রং। এই যদি তোমাদের অবস্থা হয় এটা খুবই দুঃখজনক। কি মেয়েদের আমি একজনের ভয়েস শুনতে পাচ্ছি না, ফাতেমা বলো। স্যার এমনই তো মনে হচ্ছে। না, এমন মনে হবে না, কারণ তোমরা তাহলে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছো। কথাটা দেখো, আমি আগেই বলছি তুমি এটাকে কিভাবে পড়বা। তুমি বলতেছো আমি পড়বো এক্স মাইনাস ওয়াই, এক্স থেকে ওয়াই কে বিয়োগ করছি, তাই তো বলছো সবাই? আচ্ছা, আর আমি এটাকে x প্লাস ফার্স্ট ব্র্যাকেটে y আচ্ছা মাইনাস। আমি আগে শেষ করে নেই। যদি তোমরা সেইটা পড়ো, আমি এই জন্য তোমাদের উপর কিন্তু আগে ছেড়ে দিচ্ছি, আমি নিজে কিন্তু চাপিয়ে দিই নেই কিছু। তুমি যদি এটাকে এক্স মাইনাস ওয়াই পড়ো, তার মানে অপারেশনটা হচ্ছে মাইনাস অপারেশন। ভালো করে বুঝো, অপারেশনটা হচ্ছে সাবট্রাকশন অপারেশন। ঠিক আছে, এগ্রি করো? কি কথা বলে না, এগ্রি করো জি তো? স্যার। আচ্ছা, এখন শুধু এক্স আর শুধু ওয়াই এর দিকে তাকিয়ে দেখো তো, তার সামনে আর কোনো সাইন আছে? তার সামনে আর কোনো সাইন আছে? তার মানে আসলে আমরা প্লাস এক্স থেকে প্লাস ওয়াই কে বিয়োগ করছি, এই হচ্ছে কথা। তো দেখো এতদিন আমরা কত ভুল একটা জিনিস ধারণা করে বসেছিলাম। করতে পারো সবাই তোমরা, কিন্তু দেখো অ্যান্সার করতে গেলে দেখো কত বড় রং অ্যান্সার দিচ্ছ তোমরা। তুমি বলছো এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, যদি তুমি সেটাই বলো এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, আমি এখন তোমার কথায় ফিরে আসছি, এক্স মাইনাস ওয়াই, তুমি যদি সেটাই বলো যে আমি এক্স কে পজিটিভ বলছি আর ওয়াই কে নেগেটিভ বলছি, তার মানে দেখো নেগেটিভ সাইনটা তুমি ওয়াই এর মধ্যে নিয়ে নিলা, তাহলে কিন্তু তাদের মধ্যে আসলে আমি অ্যাড করছি, তখন আর সাবট্রাকশন বলতে পারো না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এতদিন কিরকম একটা ভুলের মধ্যে ছিলাম বুঝতে পেরেছো তো এখন? আমি আরো সহজ করে দিচ্ছি তোমাদের। আমি তোমাকে বললাম 8 মাইনাস 5, ভালো করে বুঝো, 8 মাইনাস 5, আমি কিন্তু প্লাস 8 বলছি, ওখানে প্লাস 5, একটা থেকে আরেকটা বিয়োগ করতে বলছি, সেই জন্য তুমি বলছো রেজাল্ট হচ্ছে 3, সেই জন্য তুমি বলছো রেজাল্ট হচ্ছে 3। ঠিক এই জিনিসটাকে যদি আমি এইভাবে বলতাম যে প্লাস 8 আর ওই যে মাইনাস 5, এই দুটোকে আমরা যোগ করতাম, তাতেও কিন্তু রেজাল্ট ওই 3 হতো। তাহলে এখন বোঝা গেল তো যে ব্যাপারটা আসলে কি, তুমি কিভাবে পড়বা তার উপর ডিপেন্ড করে। তুমি যদি এখন এটাকে প্লাস 8 আর মাইনাস 5 বলতে চাও, তাহলে কিন্তু মাইনাস 5 করছো মানে অপারেশন মাইনাস, কিন্তু 5 এর ম্যাগনিটিউডটা কিন্তু প্লাস। দেখো ব্যাপার দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো? তুমি কিভাবে পড়বা এখন সেটার উপর তোমার ডিপেন্ড করে। কি আমি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার তো? তার মানে তুমি দেখো, তুমি আসলে যেভাবে ব্যাপারটাকে চিন্তা করবা, তোমার চিন্তার সাথে কিন্তু ব্যাপারটা মিলে যাবে। যে তুমি যদি এখন আমি লিখলাম 8 মাইনাস 5, আমি লিখলাম 8 মাইনাস 5, তুমি বলছো হ্যাঁ 8 পজিটিভ
5 নেগেটিভ, তাহলে অবশ্যই আসলে তুমি এটাকে একটা এডিশন অপারেশন বোঝাচ্ছ, কারণ তুমি নেগেটিভ 5 বলে ফেলছো, তার মানে এদের মধ্যে আমি আসলে যোগ করছি। কিন্তু তুমি যদি আবার ওইভাবে পড়ো না, এটা আমি নেগেটিভ অপারেশনে পড়বো, তাহলে কিন্তু 8 মাইনাস 5 এটাকে যদি অপারেশনটাকে তুমি নেগেটিভ বলো, দেখো ভালো করে, অপারেশনটাকে যদি তুমি নেগেটিভ আলাদা রাখো, তাহলে কিন্তু 8 ও তোমার প্লাস 5 ও তোমার প্লাস হয়ে গেছে, কারণ এখানে তুমি অপারেশনটাকে বলছো নেগেটিভ অপারেশন। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এখন তুমি এটা মনে থাকবে তো যে এই জিনিসটার সাথে এটা আমি কিভাবে তার রিলেট করছি, দেখো যে যদি আমার কোন একটা জিনিস সাবট্রাকশন অপারেশন বলে, ব্যাপারটা আসলে কিছুই না, আমি সেটাকে এড অপারেশন করে দিলেই হবে। শুধু আমাকে যেটা করতে হবে, যাকে সাবট্রাকশন করতে বলা হয়েছে তার সাইনটাকে আমি চেঞ্জ করে দেবো। তাহলে দেখো তো ব্যাপারটা তাই না? এই যে আমাকে সাবট্রাকশন অপারেশনের কথা বলা হয়েছে, সাবট্রাকশন না করে আমি কি করছি, অ্যাড করে দিচ্ছি। যাকে সাবট্রাকশন করতে বলা হয়েছে তার সাইনটাকে আমি অপোজিট করে দিলাম। কি দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? একেবারে ব্যাখ্যা করে তোমাকে বুঝালাম, দেখো তো একটু। না স্যার, ডিফারেন্স নেই। আমি সাবট্রাকশন অপারেশন যদি আমাকে কেউ করতেও বলে, আমি যদি সেটাকে সাবট্রাকশন না করে আমি অ্যাড করব, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যাকে সাবট্রাক্ট করতে বলা হয়েছে তার সাইনটাকে ঘুরিয়ে দেব। এই যে আমি এক্স প্লাস ওয়াই বলছি, এক্স মাইনাস ওয়াই বলছি, তুমি যদি বলো যে এক্স এর সাথে কি এক্স থেকে ওয়াই কে বিয়োগ করছি, বিয়োগ বললে তোমাকে কিন্তু বুঝতে হবে তুমি আসলে ওয়াই এর সাইনটাকে পজিটিভ ধরেছো, তাই না? এই জন্য তুমি বিয়োগ বলছো। ডু ইউ এগ্রি? জি স্যার। এখন সেটা না বলে আমি যদি বলি এক্স এর সাথে আমি যোগ করব, কাকে যোগ করব, মাইনাস ওয়াই কে যোগ করব, তাহলে দেখো তো সাবট্রাকশন যখন করতে বলছে তখন আমি যেই সাইনটা চিন্তা করছি, যদি আমি সাবট্রাক্ট না করে অ্যাড করে দিই, মনে রাখতে হবে আমার সেটা সাইনটাকে চেঞ্জ করে দিতে হবে, দ্যাটস ইট। তাহলে আমার আসলে একই ঘটনা ঘটছে, ঠিক আছে? এটা তোমরা জাস্ট এত চিন্তা করতেছো কেন? এটা যে তোমরা ডেইলি লাইফে যত তোমরা এক্সাম্পল নাও, সব এক্সাম্পল নিয়ে তোমরা এইভাবে তোমরা হিসাব করে দেখো কথাগুলি সত্যি কিনা, ঠিক আছে? আমরা আমি যদি একটা থেকে একটাকে সাবট্রাক্ট করতে চাই, আমি আসলে সিম্পলি অ্যাড করতে পারি, কিন্তু কথা হচ্ছে শুধু অ্যাড এর সময় আমি চেঞ্জ করে দেবো কাকে, যাকে সাবট্রাক্ট করতে বলা হচ্ছে তার সাইনকে আমি চেঞ্জ করে দেবো, তাহলে আমার আসলে রেজাল্ট ঘুরে ফিরে একই থাকবে। এই জন্য আমি এখানে দুইবার বুঝাচ্ছি না, আমি শুধুমাত্র এডিশনটাই তোমাকে বুঝাবো। আর সাবট্রাকশনটা দেখো করতে গিয়ে আমি কি করলাম, আমি তোমাকে বলে দিলাম যে তার সাইনটাকে চেঞ্জ করে তুমি জাস্ট এডিশনের সাথে মিলিয়ে দাও, সাইনটাকে চেঞ্জ করে এডিশনের সাথে মিলিয়ে দাও, দ্যাটস ইট। সাইনটাকে চেঞ্জ করে আমি এডিশনের সাথে মিলিয়ে দিলাম, বাকি সব কাজ এক। ওকে, এখন আমি শুরু করছি। এখানে দেখো আমি ফ্লোচার্ট নিয়ে তোমরা সেই সেমিস্টার 1 থেকে পড়ে আসতেছো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফ্লোচার্ট জিনিসটাকে তোমরা সবাই বুঝো। ফ্লোচার্টে যখন একটা কোশ্চেন করা হয়, কোশ্চেনের অ্যান্সার ইয়েস নো এরকম কিছু হতে পারে, ট্রু ফলস হতে পারে, তাই না? তা আমরা সাধারণত ট্রু ফলস অথবা ইয়েস নো লিখি। এখানে খেয়াল করে দেখো আমি কিন্তু সবুজ লাল কালি ইউজ করেছি, এর মানে এই না যে তোমাকে পরীক্ষায় সবুজ আর লাল কালি ইউজ করতে হবে, তুমি তো কালো কালি ইউজ করতেছো। তুমি যখন কালো কালি ইউজ করবা তখন তার এগেইনস্টে আর কি, তখন তার শুধু এইভাবে ইয়ে করে লেখা হবে না, তখন তুমি এর পাশে লিখে দিবা যে ট্রু বা ইয়েস, আর এই দিকে লিখে দিবা নো, তাহলে আমি বুঝবো। কি বুঝতে পারলাম? সবগুলো এগেইনস্টের জন্য সেই কথাটা থাকে, শুধু একটা না, যে যে জায়গায় লিখতে হবে সব জায়গায় লিখে দিবা। আমার যেহেতু সুযোগ আছে এখানে কালার ইউজ করা, এই জন্য আমি কালার ইউজ করে এইভাবে আর লিখি নাই, আমি সবুজ দ্বারা ট্রু বুঝাচ্ছি, লাল দ্বারা আমরা ফলস বুঝাচ্ছি। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, এখন থেকে আমরা শুরু করছি আমাদের অপারেশন। প্রথমে আমরা দেখো কি স্টার্ট করলাম এডিশন। স্টার্ট করা মাত্রই আমরা দেখব যে আমরা যে দুটো নাম্বারকে অ্যাড করব তাদের সাইন সমান কিনা। এ এস বি এস দ্বারা কি বোঝায়? এ বি হচ্ছে এ আর বি এর ম্যাগনিটিউড, কিন্তু এ এস বি এস হচ্ছে, বলো, সাইন অফ এ সাইন অফ বি। কি বুঝতে পারছো তোমার কথা? জি স্যার, দুটো চিহ্ন। আচ্ছা, দুটো চিহ্ন সমান, যদি চিহ্ন দুটো সমান হয়, চিহ্ন দুটো সমান হওয়া মানে কি? আলটিমেট এডিশন অপারেশন। কারণ আমি বলি +5 +8, দেখো তুমি বলবা +13। আমি যদি বলি -5 -8, তুমি বলবা -13। তার মানে কি, চিহ্ন যেহেতু সমান, আসলে আমরা যোগ করে কমন চিহ্নটা রেজাল্টে বসিয়ে দিচ্ছি, তাই নয় কি? জি স্যার। তাহলে দেখো আমি প্রথমে চেক করছি এ আর বি এর সাইন সমান কিনা, যদি সমান হয়, অ্যান্সার যদি ইয়েস হয়, দেখো আমি এদিকে চলে গেলাম, এ আর দ্বারা রেজাল্ট বুঝাচ্ছি,
রেজাল্ট যেটা একুমুলেটর উপর বসাবো, এ আর বি এর যোগফলটা বসাবো, আর রেজাল্টের সাইন এ আর এস, সাইন অফ রেজাল্ট, রেজাল্টের সাইন হবে এ এস এর সাইন। তুমি এস লিখো, বি এস লিখে কি কথা, কারণ এখানে এ এস বি এস সমান, এটা কোনো ব্যাপার না। তাহলে দেখো এক লাইনে আমার কাজ শেষ, আমি একেবারে ডান, শেষে চলে আসলাম। কি সহজ? এ এস বি এস যদি সমান হয় সিম্পলি আমরা কি করব, যোগ করে দিব, আর কমন সাইনটি হবে রেজাল্টের সাইন। ওকে, কথা বলতে হবে। জি স্যার। আচ্ছা, যদি তোমার এএস আর বিএস এর সাইন সমান না হয়, অসমান হয়, তাহলে আমি এদিকে আসবো। এখন অসমান হওয়া মানেই কি, এস আর বিএস এর সাইন ডিফারেন্ট। এখন ডিফারেন্ট হলেই কিন্তু ওই যে আগের টেবিলটা যদি তুমি খেয়াল করো, ডিফারেন্ট মানে হচ্ছে সাবট্রাকশন, আর সাবট্রাকশনের সময় কিন্তু আমার তিনটা জিনিস খেয়াল করতে হয়, এ বড় নাকি এ ছোট না এ সমান, কি তিনটা জিনিস খেয়াল করতে হয় না? মনে আছে তো? আচ্ছা, তারপরে দেখো আমরা যখন বাদিকে আসলাম, বাদিকে আসলাম মানে কি, এ আর বি এর সাইন সমান না। সমান না হওয়া মানে কি, আমার সাথে সাথে কোশ্চেন অ্যারাইজ করবে এ বড় না বি বড় বা সমান ছোট। দেখো প্রথমে আমি কোশ্চেন করলাম, ইজ এ ইজ গ্রেটার দেন বি, কোথায় এ লিখছি কোথায় এ এস লিখতেছি, ব্যাপারটা কিন্তু খুবই ভাইটাল, এগুলো কিন্তু কনফিউজ করবা না। প্রথমে চেক করতেছি সাইন সমান কিনা, আমাকে অ্যান্সার দিল না সাইন সমান না, সাইন সমান না, আমি অ্যান্সারটা পেলে আমি সাথে সাথে চিন্তা করব এ আর বি এর মধ্যে বড় কে, তখন কিন্তু ওর ম্যাগনিটিউড। ঠিক আছে, সো প্লিজ এই জিনিসগুলো কনফিউজ করবা না। আচ্ছা, এখন আমাকে বললো এ বড়, তার মানে অ্যান্সার যদি এ বড় ইয়েস হয় তাহলে আমি এদিকে যাব। এ বড় হলো কি, আমাকে সাইন সমান না তো আগেই বলে দিয়েছে, তার মানে এ বড় মানে আমি করব কি, এ মাইনাস বি করব। ঠিক আছে, কথা বলো, জি স্যার। জি এ স্যার। মাইনাস বি করব, আর রেজাল্টের সাইন ডেফিনেটলি বড় যেটা সেটার সাইন হবে, তার মানে রেজাল্টের সাইন হবে এ এর সাইন। এটার অ্যান্সার যদি নো হয় তার মানে কি, এ বি এর চেয়ে বড় না, আরো অপশন দুইটা বাকি আছে, কি আছে, সমান আছে এবং ছোট হতে পারে। আমি প্রথমে সমানটাকে চেক করলাম। আচ্ছা, এ যদি বড় না হয়, এ আর বি সমান কিনা, যদি এ আর বি সমান হয় আমরা খুব ভালো করে জানি অ্যান্সারটা কি হবে, কারণ কি এ থেকে বি কে বাদ দিলে ডেফিনেটলি রেজাল্ট জিরো, আর সাইনও তোমার জিরো। সাইন জিরো মানে কি, পজিটিভ, কারণ আমি সবসময় বলেছিলাম জিরো পজিটিভ নাম্বার। মিলেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে চেক করলাম বড়, এখানে চেক করলাম সমান। এটার অ্যান্সার যদি না হয় তাহলে আর বলার অপেক্ষা রাখে, তার মানে কোনটা বাকি আছে, এ বি এর চেয়ে বলো ছোট। ছোট, ভেরি গুড, এ বি এর চেয়ে ছোট, তার মানে এইদিকে যাবো আমি তখন যখন এ বি এর চেয়ে ছোট হবে। এ বি এর চেয়ে ছোট মানে কি, বি বড়, তার মানে তখন রেজাল্টটা কি হবে, বি মাইনাস এ, এবং রেজাল্টের সাইন হবে বি এর সাইন। দেখো আমার কাজ শেষ। তাহলে দেখো আমি করলাম এডিশন অপারেশন, কিন্তু প্রথমে আমি সাইন বিটকে চেক করে আমি ডিসিশন নিব, যদিও এডিশন অপারেশন করতেছি। এখন সাইন বিট সমান হলে আসলে আলটিমেট এডিশন হবে, আর সাইন বিট অসমান হওয়া মানে সাবট্রাকশন হবে। সাবট্রাকশন যখন হবে তখন আবার তার তিনটা অপশন আছে, হয় বড় হবে, সমান হবে, অথবা ছোট হবে। তো ওইভাবে আমি লিখে দিলাম, আমার কাজ শেষ। আর শুরুতেই যদি আমি চেক করি যে সে সাবট্রাকশন অপারেশন কিনা, তাতেও আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। প্রথমে আমরা যাকে সাবট্রাক্ট করতে বলেছে তার সাইনটাকে আমি চেঞ্জ করে দিব, সাইনটাকে চেঞ্জ করে এডিশনের সাথে মিলে দিব, আমার সেম কাজ ঘটে যাবে। দ্যাটস ইট। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? No, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে কিন্তু একেবারেই খুব সামান্য জিনিসই পড়ানো হলো। এনিওয়ে, তোমাদের সেকশন এ সেকশন বি কে অসংখ্য ধন্যবাদ এই এক্সট্রা স্লটটা দেওয়ার জন্য। আমাদের 16ই জুন বুধবার যে ক্লাসটা আমরা মিস করেছিলাম সেটা মেকআপ আজকের এই ক্লাসের মাধ্যমে হয়ে গেছে। এরপরেও আমরা যদি কখনো এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার মনে করি, আমরা তো এই উইকে আমাদের রেগুলার ক্লাস আছে সোম আর বুধবার, আমরা যদি মনে করি আমরা এক্সট্রা ক্লাস করবো তাহলে আমরা এইভাবে কোনো এক শনিবার আবার দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা যেটা, আমি এই উইকেই তোমাদের কিন্তু ফার্স্ট সিটি ডেট ডিক্লেয়ার করব। তো তোমরা আমাকে সোম বুধের ক্লাসে কোনো এক সময় মনে করো, এই উইকে নিচ্ছি না কিন্তু ডেফিনেটলি ফলোইং উইকেই হয়ে যাবে। সো এই উইকে আমাকে কোনো এক ক্লাসে মনে করিয়ে দিবে, আমি তোমাদের ফার্স্ট সিটির সিলেবাস এবং কি ফরম্যাটে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এজ ইউজুয়াল ইনশাআল্লাহ সোমবার আবার মিট করছি। সেকশন এ সকাল 10টায়, সেকশন বি সকাল 11:30টায়। তো টিল দেন সবাই ভালো থেকো, আর রেকর্ডিংটা খুব ভালো করে দেখো, কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসে আমরা এই এরিথমেটিক অপারেশন দিয়ে আমরা প্রসিড করব, এটা মনে রাখবা। এই লিউটা বাকি আছে, এটা আমরা পরবর্তী কোনো এক ক্লাসে দেখে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার।